আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আর মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে। আবার আস্তে আস্তে ওর যা আচার আচরণ যেই দিকে যাচ্ছিল বিষয়টা সেই দিকে দেখে একদিন আগামী দিনে তো আমার একটা বিয়ে থাকা করতে লাগবে, তাই না? দেখ অমৃতা, এরকম করিস না। আমার এত বেশি শরীর খারাপ লাগছে, আমার জ্বর এত। তাহলে তুই কথা শোন, কথা শুনে চল, না কথা শুনলে তো ওরকম ভাবে মার খাবি। হ্যালো টিনা, তুই কোথায়? টিনা তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়। আমরা আরেকটা ভিডিওর কন্টেন্ট পেয়ে গেছি, পুরো ফাটাফাটি কন্টেন্ট। ওরা তো বাংলা সিরিয়াল বন্ধ করে দিয়েছিল বইরা, তারপরে আমাদের যা দশা হয়েছিল, আমরা কি করে খাবো, কি করে পেট চালাবো, কি করে ভিডিওর ভিউজ বানাবো, কিছুই বুঝতে পারছিলাম। কিন্তু বইন পেয়ে গেছি। জানিস এই অমৃতা ছিল না, ওই মালটা নাকি সত্যি সত্যি ওর প্রতি দুর্বল হয়ে গেছে। সত্যি এখন বিয়ে করবে। তোকে আমাকে বিয়ে করতে হবে না, তোকে বিয়ে করতে হবে না। তুই এবার আয়, তুই শুধু এবার আয়, একটা ফাটাফাটি ভিডিও বানাতে পারবো। তুই জলদি আয় তাড়াতাড়ি, ঠিক আছে? কেমন? আমি রাখছি, তুই তাড়াতাড়ি আয়। ভিডিও তো আমি শুরু করবো অবশ্যই, তার আগে আমি একটা কথা বলতে চাই। ভিডিও এত শেয়ার করেন যেন প্লিজ মোদিজির কাছে ভিডিওটা পৌঁছে যায়। মোদিজি, আপনাকে আমি অনুরোধ করছি মোদিজি, যেন এই মাল দুটোকে, এই যে মিসাইল দুটো আমাদের দেশে রেখে দিয়েছেন, এই মিসাইল দুটোকে পাকিস্তানে ফেলে আসেন। পাকিস্তান উড়ে যাবে, কোনো চিন্তা করতাম না। পাকিস্তান পুরো ভটাস। এই মাল দুটো যদি আমাদের ইন্ডিয়াতে থাকলো, কিছুতেই দেশ বাঁচানো যাবে না। মাল দুটোর ভিতরে এমন বারুদ আছে, এই তানিয়া মালের ভিতরে এমন বারুদ ভরা আছে, পাকিস্তানে গিয়ে শুধু ফেলে দিবেন, পুরো পাকিস্তানে একবারে উড়ে বলবো না যে এদেরকে পাকিস্তানে রেখে আসার কথা, যেখানে পুরো দেশ জুড়ে একটা এত বড় মানে টেনশন চলছে। পুরো দেশ আমাদের ইন্ডিয়া পাকিস্তান নিয়ে এত কিছু মানে তুমুল মেতে গেল। কি করবে না করবে সারা দেশের লোক এই সব নিউজ দেখবে, একটা তথ্য পাবে নিউজ দেখে না। নিউজ কি দেখবে? স্ক্রল করতে গেলে তানিয়ার মা মারছে, তানিয়ার ওর মারছে, ওর বাপ মারছে, এই করছে ওই করছে, এই সবই চলে যাচ্ছে। ভাই তোরা নাটকটা একটু বন্ধ করবি? তোরা নাটক বন্ধ করলে আমাদের মতো এই যে নর্মাল দেশবাসী মানুষরা একটু ভালো ভিডিও দেখতো, ভিডিও বলতে একটু নিউজ পেতো। তোদের কি লজ্জা শরম বলতে কিচ্ছু হয় না? এই টাইমে তোদের রিচের কথা তোদের মাথা আসছে। রিচ ভাব না, নিজের কথা ভাব, ভালো কিছু ভিডিও বানা, দেশকে নিয়েও বানাতে পারিস। যত সব না রেখে আসেন, পাকিস্তানে রেখে আসেন। আমি বল দিলাম এদেরকে পাকিস্তান। চল বলছি কি তানিয়া দি চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ নতুন কন্টেন্ট আনার জন্য। মজা না বলছি এত এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে এত ভালো কন্টেন্ট তোমরা আনছো কোথা থেকে? এবার আমাদের চ্যানেল মনিটাইজ হবেই হবে। হ্যাঁ মানে ধন্যবাদ। আমরা ভাবছিলাম যে তোমাদের বাংলা সিরিয়ালটা কি করে স্টপ হয়ে গেল, বাট এত তাড়াতাড়ি আবার নতুন একটা সিরিয়াল শুরু করছিল, সেটা তো জানি না। বাংলা সিরিয়াল স্টপ হয়ে যাওয়ার জন্য আমাদের এখন কি হতো, আমরা খুব চিন্তায় পড়ে গেছি। বিষয়টা হচ্ছে আমার দুঃখের বিষয় যে তোমরা এমন কন্টেন্ট বের করছো, এখন তোমার জন্য আমাকে মার খেতে হবে। তো কথা হচ্ছে যে আমি কিন্তু ভালো করে দেখিনি তোমাদের ভিডিও, আমি একবার দেখিনি কি করতে হবে, মানে মার খেতে হবে, তোমাদের মতো করে মার খেতে হবে না। তুই দেখ কোন ভিডিওটা করতে হবে, তুই দেখে নে। আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিদি বলছি আমাকে তোমরা এখন মারও খাওয়াবা। যা টাকা পাবো যা তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে। আমার বাড়ির লোক শুধু আমাকে মারছে আর শুধু দরজা বন্ধ করে চলে যাচ্ছে, শুধু মারছে আর দেখছো গাইস, শুধু মারছে শুধু। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। তোমরা আমাকে বাঁচাও, দেখো আমার ফুলে গেছে। আমার কোথাও ফুলেনি, মানে হ্যাঁ ফুলে গেছে আমার কোথাও। তারপরে গাইস এটা আপনি ডায়লগ বলবেন, গাইস শুধু আসছে আর দরজা খুলে মারছে। চোখে জল না, তার আমি জল নিয়ে আসি না, মানে গাইস ও চোখে জল নাই, মানে ও বেশি হয়ে গেল জল। ঠিক আছে এবার দেখে চোখ খোল। হ্যাঁ এবার বল আবার। গাইস আমার বাড়ির লোক শুধু কিন্তু আমাকে মারছে, ফুলিয়ে দিচ্ছে এখানে ওখানে, কিন্তু আমার মোবাইল নিয়ে যাচ্ছে না। আমার মোবাইল কেন নিয়ে যাবে? আমার যদি মোবাইল নিয়ে চলে যায় তাহলে তো আমার সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড হবে না। আমার বাড়ির লোক তো জানে আমি নাটক করছি এটা। হ্যাঁ ঠিক আছে শুরু করি আমরা। দিকে ছাড়া থাকতে পারছি না। প্রীতিদি তুমি একটু বুঝো, প্রীতিদি তুমি একটু বুঝো, আমি কিছু বুঝতে পারছি না। প্রীতিদি তুমি আমাকে ইগনোর করছো কেন? প্রীতিদি আমি ইগনোর করছি, না হলে ভিডিও ভাইরাল হবে না, ওই জন্য একটু ইগনোর করছি।
আমি বললাম যে আমি একটু ক্যামেরা ধরে দিব, আমি একটু আসি তোমার বাড়ি। তো বলছে না আসতে হবে না। কি করে তাহলে ভিডিও বানাবো, আর কি করে ভিউজ হবে, আর কি করে ভাইরাল হবে, তোমরাই বলো। সরি, দুপুরবেলা অ্যান্টিবায়োটিক খেলাম, কারণ কালকে সারা রাত প্যারাসিটামল খেয়েছিলাম, আমার জ্বর কমছে না, জ্বর নামছে না কিছুতে। তো গাইস, আমার কালকে থেকে খুবই শরীর খারাপ, আমি একদম উঠে বসতে পারছি না, 102 জ্বর, খুবই শরীর খারাপ। শুধু কোনো রকমে আমি চুলটা একটু ভালো করে স্ট্রেট করে আর লিপস্টিকটা লাগিয়েছি, কারণ 102 জ্বরে এর থেকে বেশি কিছু আমি করতে পারছি না, আমি তোতলে যাচ্ছি গাইস। কোনো রকমের লিপস্টিক লাগিয়েছি, তোমরা আমার কমেন্ট সেকশন ভরে দিয়েছো। মানে অমৃতা বলছে, মানে সরি টিনা বলছে যে ওর সাথে আমি কন্ট্যাক্ট করছি না, ওকে ইগনোর করছি, ওকে নিয়ে আসছি না। ব্যাপারটা সেরকম না, ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে আমার কাজ ফুরিয়ে গেছে, বুঝছি না তুই একটু, আমার এখন আর তোকে লাগবে না, তুই এইসব কেন বলছিস সোশ্যাল মিডিয়ায়? লোকজন আমাকে গালাগালি দিচ্ছে, লোকজন এখন আমাকে ভালোবাসার টাইম। তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না সত্যি। আমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে গেছিলাম, এখন তুই আমার ওপর যদি এখন এক্সপেরিমেন্ট করে বসছিস, তুই বলছিস তুই তোর আমাকে ভালো লাগছে, তুই আমার সাথে থাকতে চাস, তুই আমাকে মানে এরকম এরকম। আমি বুঝতে পারিনি, প্রথমে আমি মজা হিসাবে নিয়েছিলাম। আমার খুব শরীর খারাপ, আমি ফোনটা ধরে রাখতে পারছি না, আমার খুব শরীরটা খারাপ করছে, বোঝার চেষ্টা কর। আমি ফোন ধরতে পারছি না। আমি যদি তোকে বিয়ে করি তাহলে আমার আসল লুঙ্গিটার কি হবে, এই মানে আমার বয়ফ্রেন্ডের কি হবে? অমৃতা, এরকম করিস না, হ্যাঁ তুই এখনো ছোট, তুই এখন ছোট আছিস। হ্যাঁ, এখন আমাকে সবাই বলতে পারে যে তোর সাথে আমার ফুলসজ্জা করার সময় মনে ছিল না, বা আসর ঘরের বাতি নিভাইয়া গান করার সময় মনে ছিল না। দেখ, ওগুলো তো আমাদের একটা প্ল্যান ছিল, বল। ওটা কাজ ছিল, ওটা অ্যাক্ট ছিল। তুই ভুলে যাচ্ছিস, ওগুলো কিন্তু একটা অ্যাক্ট ছিল, অ্যাক্ট, আর এটা আমাদের রিয়েল। ওইটাতে আমি বলেছি যে তুই বাসর ঘরের ভিডিও কর, কিন্তু অ্যাকচুয়ালি তো তুই ছোট না, বল। এখন আমার ইনকাম করা কমপ্লিট, আমার ভিউজ পাওয়া কমপ্লিট, আমার কন্টেন্ট কমপ্লিট, এখনও কি তোকে বড় হয়ে থাকতে হবে? এখন তুই ছোট তো টিনা, এখন তুই ছোট। তুই যখন ওইগুলো করছিলিস তখন আমি তোকে বড় করে দিয়েছিলাম, এখন আমার মনে হচ্ছে তোর এগুলো বলা উচিত হচ্ছে না। ফ্যামিলির ব্যাপার তুই টেনে আনবি না, আমি যেমন টেনে আনছি না। আমার খুব শরীর খারাপ, আমি পারছি না। তো গাইস, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো 102 জ্বর নিয়ে বসে আছি। আমি সিজন 2 মানে পার্ট 2টাকে আমি এখানে শেষ করছি। তুমি ওদের ভিডিওতে গিয়ে সব বলতে থাকো যে তানি দিদি প্লিজ বলছি, দিদি সিজন 3টা কিন্তু তোমরা অফ করে দিও না, সিজন 3 খুব তাড়াতাড়ি আনবা। সিজন 2 এ তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আর একবার বলছি, প্লিজ এই মাল দুটোকে, একবার বলছি, আমি প্রথমও বলেছিলাম শেষেও বলছি, এই মাল দুটোকে, এই মিসাইল দুটোকে পাকিস্তানে ফেলে আসতে হবে, তাহলে পাকিস্তান যাবে, এক ঠেলে 2টা পাখি মরবে আর আমাদের ইন্ডিয়া বেঁচে যাবে। আর তানিয়া দি, তোমাকেও একটা কথা বলি, হ্যাঁ আমি ভিডিও হঠাৎ মনে পড়লো, তোমাকে বলে দিই কথাটা, যে তুমি বলছো না যে অমৃতার এখন হাব ভাব আলাদা লাগছে, আমি বলছি কি ভালো তো, এক ঢিলে 2 পাখি, মানে বুঝতে পারলে না বিষয়টা? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তুমি তানিয়াকে বিয়ে করে নাও, এতে কি হবে বলো তো? মেয়ে বিয়ে করার যে সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছিল, সেটা তুমি তোমার ফ্যামিলির ওপর এক্সপেরিমেন্ট করে নাও। তোমার ফ্যামিলি কোন চোখে দেখছে, তারপরে গোটা দুনিয়া কোন চোখে দেখছে সেটা দেখতে আসবা, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এন্ড করবো না। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর টানি থার্ড মানে সিজন 3 ভিডিও নিয়ে আসো, কিন্তু আমরা অপেক্ষা করে আছি। টাটা গাই, লাভ ইউ, টানি